ইন্টিগ্রেশনের এই 7টি অঙ্ক সলিউশন করব ইনশাআল্লাহ। আমরা ইন্টিগ্রেশনে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ক্লাসটা হলে ইনশাআল্লাহ আমরা ইন্টিগ্রেশনটা টোটালি শেষ করে দিব। তো ফার্স্ট এখানে যেই অঙ্কগুলো আমরা লিখে রাখছি এইটার জন্য একটা ফর্মুলা দরকার। সেই ফর্মুলাটা হলো e to the power x f of x plus a prime of x into dx। যদি এরকম যদি হচ্ছে কোনো একটা অবস্থা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে এরকম e to the power x f of x plus c অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে। তো f of x টা কি আমরা জানি, f of prime x টা কি এটা একটু জানবো ইনশাআল্লাহ। ব্যাপারটা হচ্ছে এরকম f prime of x এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হলো যে যদি f of ফাংশনকে যদি আমরা x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এই অংশটা দ্বারাও যা বোঝায় f prime of x টা তাই বোঝায়। অর্থাৎ f prime x টা হলো f of x ফাংশনকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। অর্থাৎ f of x একটা ফাংশন আছে, এই ফাংশনকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটাই হলো f prime of x। যদি এখানে একটা যদি সিম্বলটা থাকে এখানে তাহলে বলবো একবার ডিফারেন্সিয়েশন। কিন্তু আমি যদি বলি যে f of x কে আমরা একবার ডিফারেন্সিয়েশন করেছি, এই অংশটাকে পুনরায় আবার আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, তখন ব্যাপারটাকে বলা হয় f of double prime of x। এই প্রাইম চিহ্নটা যতগুলো থাকবে f of x কে ততবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এটা দ্বারা বোঝায় f of x কে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, ওই ডিফারেন্সিয়েশনে g of x কে পুনরায় আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এই প্রাইম চিহ্নটা যতগুলো থাকবে ততবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তো আমরা এখানে একবার ইউজ করছি, একবার। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে হলো ব্যাপারটাকে যদি আমরা আরো সহজভাবে যদি রিপ্রেজেন্ট করি তাহলে ব্যাপারটা হয়ে হচ্ছে এরকম যে f of x আমরা a prime of x না বলে সরাসরি বললাম d by dx f of x f of x। তাহলে আমার মনে হয় না কারণ বুঝতে সমস্যা আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি কোনো একটা x এর e to the power x এর সাথে একটা f of x ফাংশন যদি গুণ আকারে থাকে, আপনার অ্যানসারটাই যদি মানে তার ওই এখানে যে f of x টা থাকবে তার ডিফারেন্সিয়েশনটাই যদি পরে প্লাস আকারে থাকে তাহলে আমরা সরাসরি তার ফর্মুলাতে লিখতে পারি ex f of x plus c। এরকমই একটা আমরা ফার্স্ট অঙ্কটা লিখে রাখছি। তো এই ফর্মুলাটা ভালো করে বোঝার জন্য আমরা ফার্স্ট অঙ্কটা করে দেখি। ফার্স্ট অঙ্কটাতে বলা হচ্ছে যে e of x sin x plus cos x into dx। আচ্ছা দেখো তো এই জায়গাটাতে sin x কে যদি আমরা বলি f of x তাহলে আমরা প্লাস কি থাকতে হবে, এই f of x এর ডিফারেন্সিয়েশনের অ্যানসারটা থাকতে হবে। sin x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো cos x পাচ্ছ না cos x পাচ্ছ, তাই এই ক্ষেত্রে হলো এই sin x টাই হলো f of x আর cos x টা হলো f prime of x। আশা করি ব্যাপারটা ভালোভাবে বুঝছো যে শর্ত হলো একটা e of x থাকবে, তারপর এর সাথে গুণ আকারে একটা f of x থাকবে প্লাস তার সাথে এই f of x এর ডিফারেন্সিয়েশনের অ্যানসারটা থাকবে। এখানে তার সাথে একটা e of x আছে, সাথে একটা sin x আছে, sin x এর ডিফারেন্সিয়েশন অ্যানসারটা আছে এখানে কি cos x, কারণ sin x এর ডিফারেন্সিয়েশন অ্যানসার cos x। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সরাসরি আমরা লিখতে পারি অ্যানসার হলো e of x e to the power x into f of x। f of x মানে এই যেটা মানে যার ডিফারেন্সিয়েশন অ্যানসারটা দেওয়া আছে এখানে সেই হলো f of x প্লাস c। এই আমার হয়ে গেল অঙ্কটা। এটা হলো আমাদের একটা ফর্মুলা। তবে আমার পক্ষ থেকে পরামর্শ হলো যদি কখনো পরীক্ষাতে যদি দেখা যায় যে অনেক বেশি মার্কস আছে, এমন একটা অঙ্ক দিয়ে দিচ্ছে এই অঙ্কটাতে মার্কস একটু বেশি আছে, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি ফাংশন সূত্রটা ইউজ করলে হয়তোবা যে কিছু কিছু টিচার মার্কস কম দিতে পারে। সেই ক্ষেত্রে এটা ডিটেলস করলে খারাপ হবে না, ভালো হবে। তো ডিটেলস কীভাবে করব, যদি আমরা এই ফর্মুলাটা যদি ইউজ না করি তাহলে ডিটেলস করার ক্ষেত্রে আমরা যেটা করব, আর এই ফর্মুলাটা আরেকবার একটু বলে নিই, e of x এর সাথে এমন একটা কিছু থাকবে যার ডিফারেন্সিয়েশনের অ্যানসারটা প্লাস আকারে থাকবে পড়ে, তাহলে আমরা বলতে পারি e of x এইটুকু হলো অ্যানসার।
আমরা বলতে পারবো। এনিওয়ে তাহলে এটাকে যদি আমরা ডিটেইলস যদি করি তাহলে কি হয়, তাহলে আমরা যেটা করব, আমরা আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করে নিব, সরি ইন্টিগ্রেশনের আলাদা আলাদা ভাবে আমরা ইন্টিগ্রেশন করব। ই অফ এক্স দ্বারা গুণ করে দিলাম, করে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করে দিলাম। তো এই ক্ষেত্রে দেখো যখনই দেখা যাবে এরকম ই অফ এক্স এর সাথে সরি ই টু দি পাওয়ার এক্স এর সাথে একটা এফ অফ এক্স আছে, এফ অফ এক্স এর অ্যানসার আবার মানে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশনের অ্যানসারটা দেওয়া আছে প্লাস আকারে, দ্যাট মিন্স এই আকারে আছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস ডি বাই ডিএক্স এফ অফ এক্স। এই আকারে যখনই থাকবে তখনই আমাদের যেটা করতে হবে এইভাবে আলাদা করে যোগ করে দেব, করে সেকেন্ড যে অংশটা আছে ফার্স্ট অংশ থেকে সেকেন্ড একটা অংশের অবস্থা বানাতে হবে। কিভাবে, মানে সেকেন্ড অংশটাকে অপরিবর্তন রেখে দিতে হবে। বানাতে হবে বলতে যে সেকেন্ড যে ইন্টিগ্রেশন অপশনটা আছে এটাকে অপরিবর্তনে রেখে দিতে হবে, ফার্স্ট অংশটাকে জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। আবারও বলি, যদি কখনো এমন হয় ই টু দি পাওয়ার এক্স এর সাথে এমন একটা কিছু আছে গুণ আকারে যার ডিফারেন্সিয়েশনের অ্যানসারটা পরে প্লাস আকারে আছে, তাহলে আমরা কি করব, এইভাবে দুইটা আলাদা করে দেব, করার পরে সেকেন্ড অংশটাকে আমরা অপরিবর্তন রেখে দেব, ফার্স্ট অংশটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে ফার্স্ট অংশটাকে আমরা ইন্টিগ্রেশন করি, তো ফার্স্ট অংশটাকে যদি ইন্টিগ্রেশন করি, ফার্স্ট আমরা কি করব, যে এখানে sin x কে আমরা অপরিবর্তন রাখলাম, sin x কে অপরিবর্তন রেখে e টু দি পাওয়ার x মাইনাস জাস্ট এখানে u v আমরা ফর্মুলা ইউজ করছি। আমরা sin x কে আমরা ধরলাম u, কেন sin x কে u ধরবো আশা করি আগের ক্লাসগুলোতে বুঝছো ভালো করে। এবার সরি sin x কে ধরবো হলো আমরা u, আর যেটাকে আমরা u ধরিনি ওটাকে ধরবো v। দেখেন v কে ইন্টিগ্রেশন করতে হবে, x কে x এর সাথে ইন্টিগ্রেশন করলে কি জাস্ট x হয় মাইনাস, এবার যাকে আমরা u ধরেছি তাকে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে आंसर কি হয় cos x, আর যাকে আমরা u ধরিনি তাকে এখানে যেভাবে ইন্টিগ্রেশন করছে সেম ভাবে এখানে ইন্টিগ্রেশন করব আমরা, করে এই পুরো অংশটাকে আবার ইন্টিগ্রেশন করব আমরা। আশা করি এটা বুঝছো। যদি এটা যদি বুঝতে তো অনেকে যদি সমস্যা হয় তাহলে একবার তুমি ফর্মুলাটা ইউজই করবে সরাসরি। ফর্মুলাটা কি, ফার্স্টে u ইন্টিগ্রেশন যেটাকে u ধরনি সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তারপর মাইনাস যেটাকে u ধরেছো সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। একবার দ্বিতীয় যদি সমস্যা হয় তাহলে আবার পুনরায় এখানে যাকে ইন্টিগ্রেশন করছো তাকে পুনরায় ইন্টিগ্রেশন করতে হবে, আবার এই সমগ্র অবস্থাটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। যদি বুঝতে আমার সমস্যা তাহলে এইভাবে ডিটেইলস লিখে করব। এনিওয়ে sin x ex কে ইন্টিগ্রেশন করলে ex এ হয় মাইনাস sin x কে ডিফারেন্সিয়েশন এখানে ইন্টিগ্রেশন চিহ্ন থাকলেও sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x, আর ex কে ইন্টিগ্রেশন করলে ex হয় ইনটু dx প্লাস e টু দি পাওয়ার x cos x ইনটু dx। এটা আর এটা কাটাকাটি হয়ে গেল, লাস্টে কি থাকলো, সাথে একটা কিন্তু এখানে c দিতে হবে অবশ্যই, কারণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি অনির্দিষ্ট যোগজ হয় তাহলে অবশ্যই একটা c ইউজ করতে হবে, কনস্ট্যান্ট ধ্রুবক ইউজ করতে হবে অ্যানসার। এবার সহজ ভাষাতে যদি বলি, সেকেন্ডটাকে অপরিবর্তন রাখার উদ্দেশ্য হচ্ছে যদি কখনো এরকম কন্ডিশনের মধ্যে যদি পড়ে যায় e টু দি পাওয়ার x এর সাথে এমন একটা কিছু গুণ আকারে আছে যার ডিফারেন্সিয়েশন অ্যানসারটা পরে প্লাস আকারে আছে, তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অল টাইম এই যে দুইটা সেকশন বানাই নিলে সেকেন্ড যে অংশটা আছে এটা অল টাইম কাটাকাটি হয়ে যাবে, এভাবে কাটাকাটি হয়ে যাবে অল টাইম। এই জন্য সেকেন্ড অংশটাকে অপরিবর্তন রাখতে হয়, সেকেন্ড অংশটাকে অপরিবর্তন রেখে এরপর এখানে ইউ এবং ভি নির্ধারণ করার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে লিয়েট এর দিকে না তাকিয়ে। আমি গত ক্লাসে দেখেছিলাম LIA লিয়েট বলে একটা অপশন দেখেছিলাম, LIATE এরকম একটা অপশন দেখেছিলাম। এই অপশনের দিকে না তাকিয়ে ইউ ইনটু ভি এর ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে কোনটা ইউ ধরবা সেটা এই সেকেন্ড অংশের দিকে তাকিয়ে দেখবা যে সেকেন্ড অংশটাতে আসলে কি করতে হবে, সেই দিকে তাকিয়ে তোমাকে ইউ ইনটু ভি নির্ধারণ করতে হবে। আমরা এখানে সাইন এস কে ইউ ধরেছি এই জন্যই কারণ আমরা বুঝতে পারছি যে এই সাইন এস কে যদি আমরা এই সেকেন্ড অংশে যে ডিফারেন্সিয়েশন করলে cos x আসতো এবং ex কে ইন্টিগ্রেশন করলে এখানে ex এ থাকতো, দ্যাট মিন্স যদি এখানে cos x মানে এই ইন্টিগ্রেশন ex ইনটু cos x dx আছে, আমাকেও এই জায়গা থেকে একটা এখানে প্লাস দিয়ে আছে, এই জায়গা থেকে আমাকে একটা মাইনাস এই অংশ বানাতে হবে, না বানাতে পারলে এই যে কাটাকাটি হবে না। এখানে যে অংশটা আছে এই
এইটুকু ইন্টিগ্রেশন করে আমাকে এরই একটা মাইনাস রূপ বানাতে হবে। এই যে মাইনাস রূপ বানাইছি আমরা, সেই কথা চিন্তা করে আমাকে এখানে নির্ধারণ করতে হবে কোনটা আমাকে হচ্ছে ইউ ধরবো এবং কোনটাকে ভি ধরবো। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে লেট অনুসারে হয়ে যায়, তবে দুই একটা অঙ্কের ক্ষেত্রে হয় না। তো আমরা সেকেন্ড অঙ্কটা দেখি। সেকেন্ড অঙ্কটা সেম অবস্থাতে, যে আশা করি বুঝতে পারছো যে এই অঙ্কটা কিভাবে হবে। tan x মাইনাস ln cos x, স্পষ্টত এখানে দেখা যাচ্ছে যে এর ডিফারেন্সিয়েশন অ্যান্সারটা কি এটা। তাহলে আমরা এখান থেকে সরাসরি এরকম ভাবে ইউজ করতে পারি e টু দি পাওয়ার x। আমরা ফার্স্টে এখানে আলাদা আলাদা করি e টু দি পাওয়ার x tan x into dx minus e to the power x ln cos x into dx। আমরা এটাকে অপরিবর্তন রাখবো, এখানে মাইনাস ইন্টিগ্রেশন e to the power x ln cos x into dx আছে, এরই একটা প্লাস ফর্ম বানাবো এই জায়গা থেকে। তো প্লাস ফর্ম বানাতে হলে আমরা বুঝতে পারছি যদি আমরা এখানে tan x লেট অনুসারে কিন্তু tan x টাকে u ধরতে হবে লেট অনুসারে, বাট লেট অনুসারে যদি tan x কে যদি u ধরো তাহলে দেখো এরকম ফরম্যাট আসবে না। কিভাবে দেখো, ধরে দেখো আমরা লেট অনুসারে হচ্ছে আমরা জানি যে এক্সপোনেনশিয়াল সিরিজের আগে t, সো t মানে হলো ত্রিকোণমিতি আর e মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল সিরিজ। সো t কে আমাকে u ধরতে হবে, t মানে ত্রিকোণমিতি ফাংশনকে আমাকে u ধরতে হবে। তো সেটা অনুসারে যদি ধরি অঙ্কটা মিলবে না। ex কে আমরা ইন্টিগ্রেশন করব মাইনাস যাকে আমরা u ধরেছি তাকেই ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec স্কয়ার x, আর এখানে যাকে ইন্টিগ্রেশন করেছি পুনরায় তাকে ইন্টিগ্রেশন করব, আবার এই সমগ্র ব্যবস্থাটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব মাইনাস e টু দি পাওয়ার x ln cos x into dx। একটু খেয়াল করে দেখো তো পরের লাইনে যে tan x into ex মাইনাস কি থাকে এখানে e টু দি পাওয়ার x sec স্কয়ার x into dx মাইনাস e টু দি পাওয়ার x ln cos x into dx হলো কি এটার মতো কাটাকাটি হবে কি হবে না। বাট তুমি যদি এই tan x টাকে যদি u না ধরে ex টাকে যদি u ধরতে তাহলে কিন্তু এরকম ফর্মে কিন্তু এটা চলে আসতো। দেখি আসে কিনা। আমরা ex কে ধরব u, তাহলে ex কে যদি u ধরি তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, tan x কে আমরা ইন্টিগ্রেশন করব। এবার যাকে u ধরেছি তার ডিফারেন্সিয়েশন করব, ex কে ডিফারেন্সিয়েশন করলে ex এ হয়। এবার এখানে যাকে ইন্টিগ্রেশন করেছি তাকে আমরা ইন্টিগ্রেশন করব। এবার পুরো ব্যবস্থাটাকে আমরা কি করব, পুরো ব্যবস্থাটাকে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব মাইনাস e টু দি পাওয়ার x ln cos x into dx। ওকে, e টু দি পাওয়ার x দেখো ইন্টিগ্রেশন tan x এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হলো এরকম, দুটো ফর্মুলা আছে। ফার্স্ট ফর্মুলাটা হলো ln sec x, আবার ln sec x সমান মাইনাস ln cos x। এটা কিন্তু একটা ফর্মুলা, ln sec x সমান মাইনাস ln cos x। তো ln sec x সমান কিন্তু আমরা বলতে পারি মাইনাস ln cos x, বাট ইন্টিগ্রেশন tan x into dx এর ফর্মুলা কিন্তু ln sec x, আবার ln sec x সমান আমরা মাইনাস ln cos x বলে থাকি। তাহলে আমরা এখানে ফর্মুলাটা সরাসরি ইউজ করব, এই যে এই অংশটা যে ln sec x মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x এর, সরি এখানে একটা জিনিস ভুল লিখেছি, dx তারপরে হবে dx, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে ln sec x into dx। আর আগে যেটা ছিল সেটাকে আমরা অপরিবর্তন রেখে দিলাম ln cos x into dx। এখন আসলে পরের লাইনে যে আমরা যেটা করব ln sec x মাইনাস, আচ্ছা
একটু আগে কিন্তু আমি দেখালাম যে হলো লং sec x ইকুয়াল টু মাইনাস লং cos x। একটু আগে কিন্তু আমরা দেখলাম, তাহলে আমরা এটার বদলে লিখতে পারি না যে ই টু দি কিসের জন্য, জাস্ট এর সাথে মিল রাখার জন্য লং sec x এর বদলে কি আমরা লিখতে পারি না মাইনাস লং cos x ইনটু dx। এই মাইনাসটাকে যদি বাইরে বের করে আসে তাহলে এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার x লং cos x ইনটু dx। এখন দেখো এই অংশটা মানে অংশটা প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে গেল, তাহলে আর সাথে অবশ্যই এখানে একটা প্লাস চিহ্ন লিখতে হবে। লাস্ট পর্যায়ে আমার অ্যানসারটা কি থাকবে, অ্যানসারটা থাকবে ই টু দি পাওয়ার x লং sec x প্লাস c। এটাই হলো এর অ্যানসার। আশা করি বুঝছো অঙ্কটা কিভাবে হলো। এখন আসলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা একটু ভিন্ন টাইপের অঙ্ক। একটু আগে যে ফর্মুলা দেখালাম এই ফর্মুলার অঙ্ক না, dx x minus 3 root over x plus 1। তো এই টাইপের অঙ্কটার ক্ষেত্রে এরকম টাইপের যখন কোনো একটা অঙ্ক থাকবে দেখবা যে রুটের ভিতরে কোনো একটা অংশকে ধরে নিলে পারে তার ইন্টিগ্রেশন তার ডিফারেন্সিয়েশনের ভ্যালু বা g অফ x এর ভ্যালু 1 হচ্ছে, তাহলে এই রুটের ভিতরে একটা অংশকেই ধরে নিতে হবে আমার। রুটের ভিতর অংশ বলতে আমরা এই সমগ্র রুটের অংশটাকে ধরে নেব। এই টাইপের যদি কোনো একটা অঙ্ক থাকে যে রুটের ভিতরে একটা চলক আছে, আবার ওই চলকের যেই পাওয়ার আছে ওই পাওয়ার দিয়ে আবার রুটের বাইরে কোনো একটা কিছু গুণ আছে, যেমন x এর উপর পাওয়ার কত আছে 1 আছে, x এর উপর পাওয়ার আছে 1, রুটের ভিতরে x এর উপর পাওয়ার আছে 1, আবার ওই x এর উপর পাওয়ার 1 দিয়ে বাইরে একটা কিছু গুণ আকার আছে। এরকম ভাবে যদি কোনো একটা অঙ্ক থাকে তাহলে সমগ্র রুট সমানই ধরে নিতে হবে। সমগ্র রুট সমান ধরে নিলে কি হবে, z সমান রুট ওভার x প্লাস 1 বা আমরা উভয় পক্ষে বর্গ করে দেব, বর্গ করলে থাকে এদিকে স্কয়ার হয়ে যায় ওদিকে x প্লাস 1। এবার হচ্ছে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে তার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। যদি তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি উভয় দিকে তাহলে 2z ইনটু dz ভাগ dx হয়, আর এখানে জাস্ট 1 বা 2z ইনটু dz ইকুয়াল টু dx হয়। আবার এই জায়গা থেকে আবার আমরা এই লাইন থেকে একটা অংশ নিয়ে আসতে পারি, সেটা হলো z স্কয়ার সমান আমরা এখানে পেলাম x প্লাস 1 বা জাস্ট x সমান হবে z স্কয়ার মাইনাস 1। এই x টা কাজে লাগবে আমরা এখানে। মানে একটা কথা মনে রাখতে হবে, যখন তুমি dx এর বদলে dz লিখবে এখানে, তাহলে যখন z এর অবস্থাটা দেখবা তখন এখানে কোথাও আর x রাখা যাবে না, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে তোমাকে z নিয়ে চলে আসতে হবে। মানে তুমি পুরো চলকটাকে x চলকটাকে তুমি z চলকে পরিণত করে দিচ্ছ। তাই dx সমান আমরা কত পেলাম 2z ইনটু dz, আর রুট ওভার x প্লাস 1 সমান আমরা কত ধরেছি, জাস্ট z ধরেছি। দেখো আমরা কিন্তু এই সবগুলো কিন্তু জেডে নিয়ে আসতে চাই, এখানে x মাইনাস 3 কিন্তু এখানে লেখা যাবে না। x মাইনাস 3 না লিখে আমরা x সমান কত পেয়েছি z স্কয়ার মাইনাস 1, x এর বদলে লিখব z স্কয়ার মাইনাস 1, সাথে মাইনাস 3 ছিল মাইনাস 3 লিখব, বা এই উপরে যে নিচে যে কাটাকাটি হয়ে গেল, এবার এই 2টা বাইরে চলে আসলো, থাকলো হলো জাস্ট dz, আর এখানে থাকলো z স্কয়ার মাইনাস 4 বা 2 dz z স্কয়ার 2 স্কয়ার বা 2, এর একটা সরাসরি ফর্মুলা আছে, আমরা সেই ফর্মুলাটা ইউজ করে দেব, লং z মাইনাস 2 বাই z প্লাস 2 প্লাস c। এবার কিছু না, জাস্ট এখান থেকে আমাদের যে z সমান আমরা যেটাকে ধরে নিয়েছি সেই অংশটা শুধুমাত্র আমরা এখানে বসিয়ে দেবো, বসালে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তো এইগুলো মোটামুটি আমাদের 3 নম্বর অঙ্ক। এখন আমরা চলে যাচ্ছি 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট যেটা বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন পরীক্ষাতে বারবার আসার মতো একটা অঙ্ক, খুব সহজ একটা অঙ্ক, বাট ইম্পর্টেন্ট বলে আমি অঙ্কটা রাখছি এখানে। y ইনটু রুট ওভার 4 মাইনাস y dy। এই অঙ্কটা অনেক বইতে দেখা যায় y সমান একটা ত্রিকোণমিতিক ফাংশন ধরে নেওয়া হয়েছে, ধরে নিয়ে করা হয়েছে, বাট এই অঙ্কটা y সমান কোনো ত্রিকোণমিতিক ফাংশন না ধরে নিলেও সরাসরি একটা সিস্টেম করে অঙ্কটা হয়ে যায়। সেটা হলো আমরা যদি এই পুরো হচ্ছে 4 মাইনাস y কে যদি একটা z ধরে নিই তাহলে কি হতো, 4 মাইনাস y কে যদি আমরা z ধরে নিই তাহলে অবস্থাটা হতে হচ্ছে এরকম, z সমান 4 মাইনাস y। এখানে দুইটা অপশন ছিল, 4 মাইনাস y কে z ধরে নেওয়া অথবা রুট ওভার 4 মাইনাস y, দুইটা অপশন থেকে করা যায়। আমি দুইটা দ্বারা দেখি, আগে রুট ওভার 4 মাইনাস y ধরে নিয়ে দেখি কি দাঁড়ায়।
রুট অফ 4 মাইনাস ওয়াই যদি ধরে নিই তাহলে এখন আমরা উভয় দিকে বর্গ করে দিলে জেড স্কোয়ার 4 মাইনাস ওয়াই থাকে, বা এবার আমরা উভয় পক্ষকে ওয়াই সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করে তাহলে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় এখানে 2z তারপর dz বাই dy আর এখানে হয় -1 জাস্ট। আশা করি এটা কারো বুঝতে সমস্যা না। 4 মাইনাস ওয়াই কে যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে -1 জাস্ট -1 হয়। আমার মনে হয় না এটা কারো বুঝতে সমস্যা, কারণ এখানে ব্যাপারটা তাহলে হচ্ছে এরকম 4 কে একবার ইন্টিগ্রেশন মাইনাস y কে একবার ইন্টিগ্রেশন কাটাকাটি হয়ে থাকে 1 আর কোন একটা কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন না কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েশন করলে তার ভ্যালু হয় হচ্ছে 0। আশা করি বুঝতে সমস্যা নেই কারণ। বা এই জায়গা থেকে আমরা লিখতে পারি 2z ইন্টু dz ইকুয়াল টু মাইনাস dy। সো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা মাইনাস থাকা দরকার ছিল। যদি আমরা মাইনাস dy সমান কিন্তু জানি এটা, বা শুধু dy সমান কিন্তু এটা নয়, আমরা কিন্তু এই জায়গা থেকে লিখে দিতে পারি একটা ভেতরে মাইনাসের জন্য আমরা একটা বাইরে থেকে মাইনাস নিয়ে নিলাম, বা এখানে মাইনাস না নিয়ে তুমি সরাসরি এটাকে পরের লাইনে এইভাবে লিখে দিতে পারতাম -2z ইন্টু dz ইকুয়াল টু dy। একই হতো লাস্ট দিকে, একই অবস্থা দাঁড়াবে, তোমার ইচ্ছা। বা এবার তাহলে আমরা লিখতে পারি এখানে এই মাইনাস তো পুরোটার সাথে গুণাকারে আছে, এই মাইনাস dy সমান আমরা লিখতে পারি মাইনাস dy সমান কত পেয়েছি 2z ইন্টু dz। আর এই জায়গা থেকে দেখো আমরা z স্কয়ার সমান পেলাম 4 মাইনাস ওয়াই, বা শুধু y সমান কত 4 মাইনাস z স্কয়ার। তাহলে কিন্তু আমরা শুধু y সমান লিখতে পারি 4 মাইনাস z স্কয়ার। আবার y এর সাথে এটা দেখছি গুণাকার আছে, আর পুরো অংশ সমান আমরা কি ধরেছি z ধরেছি জাস্ট, তাহলে আমরা জাস্ট z লিখে দিলাম এখানে। আর তাই যদি z যদি লিখি তাহলে এখন আমরা যেটা করব এখানে দাঁড়ায় হচ্ছে 4 মাইনাস z স্কয়ার 2z স্কয়ার ইনটু dz মাইনাস মাইনাস এখানে হচ্ছে আমরা যদি গুণ করে দিই, গুণ করলে দাঁড়ায় হচ্ছে 8z স্কয়ার মাইনাস 2z টু দি পাওয়ার 4 ইনটু dz, বা মাইনাস 8z স্কয়ার ইনটু dz, এই মাইনাস দ্বারা গুণ করলে প্লাস 2z টু দি পাওয়ার 4 ইনটু dz। আমার মনে হয় না আর করে দিতে দরকার আছে অঙ্কটা, সরাসরি এখান থেকে আমরা এই ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর ফর্মুলা ইউজ করব, করে z এর ভ্যালুটা বসিয়ে দেব। আর যদি কোনো একটা ভ্যালু দেওয়া থাকতো এখান থেকে 0 থেকে 1 বা এরকম টাইপের যদি কোনো একটা ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমরা এই জায়গা থেকে সরাসরি হচ্ছে লিমিটটা চেঞ্জ করে দিতাম, চেঞ্জ করে তারপর এখানে বসে লিমিটের নিয়ম অনুসারে করে ফেলতাম। আশা করি বুঝছো অঙ্কটা কিভাবে করতে হবে, আমাদের করে দেওয়ার দরকার হবে না মনে হয়। এনিওয়ে আমরা 5 নম্বর অঙ্কটাতে চলে যাব। আর এই অঙ্কটাতে যদি তুমি √4 মাইনাস ওয়াই সমান z না ধরেও যদি শুধু জাস্ট z সমান 4 মাইনাস ওয়াই ধরে করতে তাও হতো অঙ্কটা। এনিওয়ে আমরা এখন 5 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা হলো tan x divided by sin x into cos x। এটা থেকে একটু ত্রিকোণমিতি ক্যালকুলেশন করতে হবে। এখানে যদি ত্রিকোণমিতি ক্যালকুলেশন না করা যায় তাহলে অঙ্কটা হবে না। এই অঙ্কটা করার কোনো বই নেই ত্রিকোণমিতি ক্যালকুলেশন ছাড়া, কারণ এই টাইপের কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা নাই। আমরা ত্রিকোণমিতি ক্যালকুলেশনের জন্য আমরা কি করব, উপরে এবং নিচে একটা cos স্কয়ার x দ্বারা গুণ করব, ভাগ করব। cos স্কয়ার x দ্বারা আমরা উপরে এবং নিচে ভাগ করব। sin x cos x cos স্কয়ার x into dx, বা উপরে থাকলো tan x আর এই অংশটা সমান আমরা লিখতে পারি sec স্কয়ার x। আর এখান থেকে আমরা দেখছি একটা cos x আর একটা cos x কেটে যে শুধু থাকে sin x বাই cos x, আর sin x বাই cos x মানে হলো tan x। tan x ছিল এখানে ছিল sec স্কয়ার x into dx, আর আমরা এই tan x এর বদলে বলতে পারি √tan x into √tan x। একটা tan x কেটে গেল, লাস্ট পর্যায়ে থাকলো হলো জাস্ট sec স্কয়ার x বাই √tan x into dx। আমার মনে হয় এই জায়গা থেকে পারবা বাকিটুকু। তাহলে আমরা এখানে কি দেব, √tan x সমান ধরে নেব।
যদি রুট অফ আর tan x সমান যদি ধরে নিই তাহলে কি দাঁড়ায়, z সমান আমরা ধরবো রুট অফ আর tan x, বা এই জায়গা থেকে আসবে dz বাই dx ইকুয়াল টু প্রথমে রুটের কাজ 1/2 রুট x, তারপর রুটের বাইরে দিয়েছিল তারপর sec স্কয়ার x। তাহলে আমরা বুঝতে পারছি এই জায়গায় জাস্ট একটা 2 দরকার ছিল, এখানে 2 দরকার ছিল বলে বাইরে আমরা একটা 2 নিয়ে নিলাম। এবার এই পুরো অংশ সমান আমরা লিখতে পারি, এই পুরো অংশ সমান আমরা কি পেয়েছি এখান থেকে দেখো তো, বা dz সমান যদি dx কে যদি গুণ করে দেওয়া যায় ইনটু dx বাই 2 রুট অফ আর tan x, এই পুরো অংশ সমান আমরা লিখতে পারি dz বা 2 এর ফর্মুলা হলো জাস্ট z প্লাস c, আর z সমান আমরা কি ধরে নিয়েছি রুট অফ আর tan x প্লাস c। খুব সহজ একটা অঙ্ক। এখন আমরা চলে যাব 6 নম্বর অঙ্কটাতে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক 6 নম্বর অঙ্ক, বিভিন্ন পরীক্ষাতে বারবারই আসছে। x into e to the power x plus 1 whole square into dx, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। তো এখান থেকে দেখো আমরা যেটা করব সেটা হলো ex কে রেখে দিলাম এখানে, রেখে একটা x plus 1 x minus 1 দিয়ে দিলাম। x plus 1 whole square into dx। দেখো তো এই জায়গায় 1 আর 1 কাটার থেকে আগের অবস্থানে চলে যায়, আগের অবস্থানে চলে যায়। এনিওয়ে আমরা এখন যেটা করব, এই পুরো অংশটা কিন্তু ব্র্যাকেট দিতে হবে, আবার এরকম করে দিতে হবে না, এটা থেকে কিন্তু আর আগের অবস্থানে কিন্তু ফিরে যাওয়া যায় না, এই জিনিস আর এই জিনিস পুরোটা আলাদা, বাট একই কথা কিন্তু 1 আর 1 কাটাকাটি আগের অবস্থানে যাওয়া। এনিওয়ে এখন আমরা যেটা করব, e to the power x plus 1 x plus 1 whole square minus 1 by x plus 1 whole square। আশা করি আমার মনে হয় বুঝতে পারছো এখানে কিভাবে করলাম, জাস্ট আলাদা করে দিলাম। এর সাথে এই অংশ থেকে কিন্তু এই অংশটা সৃষ্টি হয়, আশা করি বুঝছো, dx বা e to the power x, এখানে থাকলো জাস্ট একটা x plus 1 আর নিচের একটা x plus 1 কাটাকাটি হয়ে জাস্ট 1 by x plus 1 থাকলো, আর এখানে থাকলো x plus 1 whole square into dx। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো তো, এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করলে কি এটা পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। তাহলে আমরা কি করতে পারি, এখন যদি বলো ভাই এখানে তো মাইনাস না, এই প্লাস নাই, প্লাস করে দাও, এই জায়গায় মাইনাস দিয়ে নাও, এর ডিফারেন্সিয়েশন অ্যানসার কিন্তু এটা হবে, এর ডিফারেন্সিয়েশন অ্যানসার কিন্তু এটাই হবে, মাইনাস 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার। করে দেখো ডিফারেন্সিয়েশন এটা, এটা ডিফারেন্সিয়েট করে দেখো মাইনাস 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার। যদি ফাংশনের ফর্মুলা যদি ইউজ করো সরাসরি, তাহলে এই জায়গা থেকে তুমি লিখে দিতে পারো পাশে, যেহেতু e to the power x f of x plus f prime of x equal to e to the power x f of x plus c, এই ফর্মুলাটা পাশে দেখিয়ে দিয়ে তারপর তুমি এখানে লিখে দিতে পারো e to the power x into 1 by x plus 1 plus c, এটা অ্যানসার। আর যদি ফাংশনের ফর্মুলা যদি ইউজ না করো তাহলে তুমি যেটা করবে এখান থেকে, তুমি বুঝতে পারছো যেখানে ফাংশনের ফর্মুলা ইউজ করা যেত, সেই ক্ষেত্রে আমরা একটু আগে যে সিস্টেমটা দেখালাম ডিটেলস করা, সেই ডিটেলস আমরা করে দেবো। তো এই অঙ্কটাতে ফাংশনের ফর্মুলা ইউজ করলে আহামরি মার্কস থেকে খুব বেশি কাটা যাবে সেটা না, কারণ অঙ্কটা অনেক বড়। অ্যাকচুয়ালি আমি এই জন্য ফাংশনের ফর্মুলা ইউজ করতে মানা করলাম সরাসরি, কারণ অঙ্কটা খুবই ছোট হয়ে যায়। একটা অঙ্কে যদি অনেক বেশি মার্কস থাকে তাহলে অতটুকু ছোট অঙ্কে আসলে একটু বেশি মার্কস রিজার্ভ করাটা একটু কেমন যেন হয়েছে। বাট আবার কিছু কিছু টিচার ফুল মার্কসও দিতে পারে, অস্বাভাবিক কোনো কিছু না। বাট এই অঙ্কটার ক্ষেত্রে ফাংশনের সূত্র ইউজ করলে আহামরি যে নাম্বার কাটা যাবে ব্যাপারটা সেরকম না, কারণ অঙ্কটা মোটামুটি বড় হয়ে গেছে। বাট তারপরে যদি কনফিউশন দূর করতে চাও যে না তুমি কোনোভাবেই চাচ্ছ না যে তোমার মার্কসটা কাটা যায়, মানে তোমার মার্কস কাটা যায় কিন্তু তুমি চাচ্ছ না, তাহলে একটু ডিটেলস করে দেবে। ডিটেলস আমরা একটু আগে যে সিস্টেমটা শিখলাম এই উপরে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে মাইনাস ছিল এখানে, তাহলে আমরা এখন যেটা করবো এক্স দ্বারা গুণ করে দেবো, ex x plus 1 into dx আলাদা আলাদা করে দেব, e to the power x x plus 1 whole square into dx। এই অংশটার আর কাজ নাই। এখন আমরা যেটা করব, আগে বলেছি ফাংশন সূত্র যেখানে ইউজ করা যায় সেখানে সেকেন্ড অংশটাকে আমরা অপরিবর্তন রাখবো, ফার্স্ট অংশটা ইন্টিগ্রেশন করবো। তাহলে ফার্স্ট অংশ ইন্টিগ্রেশন আমরা করে ফেলি, এখানে
দেখি ইউ ইন্টু ভি এর ফর্মুলা ইউজ করা যায় কিনা। অবশ্যই ইউ ইন্টু ভি এর ফর্মুলা ইউজ করা যাবে। কেন? কারণ এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল এরকম, x plus 1 into dx minus e to the power x plus 1 whole square into dx। তো এখানে অবশ্যই ইন্টিগ্রেশন ফর্মুলাটা ইউজ করা যাবে, সরি ইউ ইন্টু ভি এর ফর্মুলা ইউজ করা যাবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো যে আমরা যদি এখানে ইউ রাখবো কোনটাকে, ইউ যদি তুমি ex কে যদি রাখো তাহলে ইউ যদি ex কে নাও আর ভি যদি এটাকে ধরো, তাহলে আগে বলেছি এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সেকেন্ড যে অংশটা আছে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট এই জায়গায় ইন্টিগ্রেশন করে একটা এই সেম অংশ বানাতে হবে। যদি সেম অংশ বানাতে চাই তাহলে ex কে ইউ ধরলে হবে না, কারণ আমাকে একটা নিচে কিন্তু x plus 1 হোল স্কয়ার বানাতে হবে। x plus 1 হোল স্কয়ার বানাতে হলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এই জন্য তোমাকে যেটা করতে হবে এই বীজগণিতিক অংশটাকে তোমাকে ইউ ধরতে হবে, বীজগণিত অংশটাকে ইউ ধরতে হবে। তারপরে এটাকে যদি ইউ ধরি তাহলে ভি কোনটা e টু দি পাওয়ার x ইনটু dx, আগে যাকে ইউ ধরেছি তাকে ডিফারেন্সিয়েশন করব। যদি একে ডিফারেন্সিয়েশন করো তাহলে হয় -1/x + 1 হোল স্কয়ার। ডিফারেন্সিয়েশন করে দেখো এটাই হবে। আবার আগে যাকে ইন্টিগ্রেশন করছি তাকেই পুনরায় ইন্টিগ্রেশন করব, এরপর সমগ্র ব্যবস্থাটাকে আমরা ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে। আর পরে যেটা ছিল সেটা লিখে দেব e টু দি পাওয়ার x/x + 1 হোল স্কয়ার ইনটু dx, বা একে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x থাকে x + 1 মাইনাস এই মাইনাস বাইরে এসে সরাসরি প্লাস হয়ে গেল, আর ex কে ইন্টিগ্রেশন করলে ex থাকে x + 1 হোল স্কয়ার ইনটু dx মাইনাস e টু দি পাওয়ার x + 1 হোল স্কয়ার ইনটু dx। কাটাকাটি হয় আর প্লাস c লিখতে হবে এখানে একটা, কাটাকাটি করে লাস্টে থাকে হচ্ছে এখানে e টু দি পাওয়ার x বাই x + 1 প্লাস c। আশা করি বুঝছো অঙ্কটা। লাস্ট অঙ্ক দেখবো আমরা আজকে, এটা লাস্ট অঙ্ক, বাট অঙ্কটা অনেক একটু বড় হয়ে যাবে। অঙ্কটা বড় হলে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তো আমরা করে ফেলি লাস্ট অঙ্কটা আজকে। লাস্ট অঙ্ক প্লাস বলতে পারি ইন্টিগ্রেশন লাস্ট অঙ্ক আমার করা। আমরা ফার্স্ট এই লাস্ট অঙ্কটা দেখব যে ইন্টিগ্রেশন sin ইনভার্স √x বাই a প্লাস x ইনটু dx। তো এই অঙ্কটার ক্ষেত্রে sin ইনভার্স আছে, এই sin ইনভার্সের এই কোনো ফর্মুলা কিন্তু আমরা কিন্তু জানি না। আবার এখানে u ইনটু v এর ফর্মুলা যদি ইউজ করতে যাই তাহলে সরাসরি করা যাবে, বাট অঙ্কটা প্রচুর বড় হয়ে যাবে। এই জন্য আমরা এখানে অঙ্কটাকে সহজ করার জন্য যেটা করব, x সমান আমরা কিন্তু জানি a প্লাস x স্কয়ার যদি থাকে, a স্কয়ার প্লাস x স্কয়ার যদি থাকে তাহলে x সমান আমরা a tan থিটা ধরে নিব। বাট যদি কখনো a প্লাস x থাকে তাহলে সেই ক্ষেত্রে x সমান a tan স্কয়ার থিটা ধরা যায়, a প্লাস x যদি থাকে। আবার যদি কখনো a মাইনাস x যদি থাকে তখন x সমান a sin স্কয়ার থিটা বা a cos স্কয়ার থিটা ধরে নিয়েছে। আবার যদি কখনো x মাইনাস a থাকে তখন x সমান a sec স্কয়ার থিটা ধরে নিয়ে যায়। আশা করি বুঝছো ব্যাপারটা। তাহলে এখন আমরা এখানে কি ধরবো বলতো, a প্লাস x আছে, তাহলে আমরা x সমান কি ধরবো, x সমান ধরবো জাস্ট x সমান ধরবো হলো a tan স্কয়ার থিটা। তাহলে a tan স্কয়ার, অ্যাকচুয়ালি এটা ধরার উদ্দেশ্যটা হচ্ছে আমরা যদি এটা মুখস্থ আকারে না বলে যদি সরাসরি বেসিক দিয়ে বলি, এই sin ইনভার্সটাকে আমরা এই ত্রিকোণমিতি sin ইনভার্সটাকে সরাসরি রিমুভ করি না, কারণ ইন্টিগ্রেশনের ত্রিকোণমিতিক মেইন ফাংশনের সূত্র আছে, বাট ইনভার্স ফাংশনের কোনো সূত্র নাই। তাই আমাকে ইনভার্স ফাংশনটা তুলে দিতে হবে। ইন্টিগ্রেশনের ভেতরে যখন আমরা কোনো ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করার সময় সব সময় মাথায় রাখবো যে ইন্টিগ্রেশনের কোন একটা ফর্মুলায় বানাবো কিভাবে। ফর্মুলা নিয়ে আসে, ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলার মধ্যে ফেলার জন্য আমাকে কী কী উপায় অবলম্বন করতে হবে সেই কথাগুলো মাথায় রেখে আমাকে ইন্টিগ্রেশনের ভিতরে ক্যালকুলেশন করতে হবে। এখানেও সেম, এই ইনভার্সটাকে রাখা যাবে না, কোনোভাবেই রাখা যাবে না, কারণ ইন্টিগ্রেশন ইনভার্সের কোনো ফর্মুলাই নাই। তো ইনভার্সটাকে তোলার জন্য আমরা এখানে একটা ত্রিকোণমিতিক x সমান একটা ত্রিকোণমিতিক ফাংশন নেব, কারণ সাইন ইনভার্স আছে। ইনভার্সকে যদি তুমি তুলতে চাও, সাইন ইনভার্স আছে, কোনো একটা ইনভার্স ফাংশনকে রিমুভ করতে হলে অবশ্যই সেই জায়গায় যে ইনভার্স ফাংশন আছে তার একটা সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আসতে হবে।
না নিয়ে আসলে কিন্তু কখনোই কিন্তু ইনভার্সটাকে তোলা সম্ভব না। এই যে এরকম একটা ফর্মুলাতে নিয়ে আসতে হবে। তার মানে আমাকে এই অংশ থেকে একটা সাইন থিটা বানাতে হবে যে কোনো মূল্যে, আর সেটার জন্য আমরা x সমান a tan স্কয়ার থিটা ধরে নিলাম। এখন আমরা যেহেতু x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা, তাই আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। dx বাই dx, একে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 2 tan থিটা ইনটু sec স্কয়ার থিটা সাথে d থিটা ভাগ dx, বা এই জায়গা থেকে থাকলো dx ইকুয়াল টু 2a tan থিটা sec স্কয়ার থিটা ইনটু d থিটা। তাহলে আমরা এখন কাজ শুরু করি। ইন্টিগ্রেশন sin ইনভার্স x এর পরিবর্তে আমরা লিখব a tan স্কয়ার থিটা a প্লাস আবার নিচে x এর বদলে লিখব a tan স্কয়ার থিটা, আবার dx এর পরিবর্তে আমরা লিখব হলো 2a tan থিটা ইনটু sec স্কয়ার থিটা ইনটু d থিটা। আমরা বুঝতে পারছি এই জায়গা থেকে একটা a কমন চলে আসবে, a কমন চলে আসে উপরের আর নিচের কাটাকাটি হয়ে যাবে, হয়ে সরাসরি হবে হলো sin ইনভার্স tan স্কয়ার থিটা, নিচে থাকে 1 প্লাস tan স্কয়ার থিটা। একটা a যদি কমন যায় এখান থেকে উপরের নিচের কাটাকাটি হয়ে গেল, আশা করি বুঝছো। আর এখানে যে 2a এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু বলে আমরা 2a টাকে একদম সরাসরি বাইরে বের করে দিয়ে চলে আসলাম। আর কোনটা কনস্ট্যান্ট ভ্যালু এটা যদি বুঝতে সমস্যা, সরাসরি এইভাবে বুঝবা যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে সে ব্যতীত যেই থাকবে সেই কনস্ট্যান্ট ভ্যালু। থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে বাট 2 এর সাথে a আছে, এটা কনস্ট্যান্ট। এনিওয়ে, বা 2a sin ইনভার্স, এই জায়গা থেকে আমরা সরাসরি বুঝতে পারছি 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, আমরা সরাসরি এখানে sec স্কয়ার থিটা লিখে দিতে পারি। এভাবে লাইন শর্ট করলে কোনো সমস্যা নেই, এই জায়গা থেকে যদি সরাসরি এই লাইন আসলে কোনো প্রবলেম নাই, এটা যে কেউ বুঝতে পারবে। বাট এমনভাবে শর্ট করা যাবে না যে হচ্ছে বুঝতেই পারবে না, যিনি খাতা দেখবেন তিনি বুঝতেই পারবেন না আসলে তুমি কোন দিক থেকে কোথায় গেছো। tan স্কয়ার থিটা সমান এখন যদি আমরা ভাঙি তাহলে দাঁড়ায় sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা। তো এই জায়গা থেকে একবার এটাও দেখা যায় যে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, আবার আমরা এইভাবে বলতে পারি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, এইভাবে না বলে আমরা সরাসরি কিন্তু বলতে পারি sin স্কয়ার থিটা এই 1 বাই cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা। বুঝুনি মনে হয়? তো এটা বলাও যা, আমি যদি এইভাবে যদি বলি cos স্কয়ার থিটা, এটা আর এটা একই অংশ না? একই অংশ। আসলে এই জিনিসটা জানো, বা এটা থেকে আমরা বলতে পারি না যে sin স্কয়ার থিটা সমান 1 বাই cos স্কয়ার থিটা মানে হলো sec স্কয়ার থিটা, অবশ্যই বলা যায়। তাহলে আমরা sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা না বলে আমরা তো বলতে পারি এরকম ইনটু sec স্কয়ার থিটা। আশা করি বুঝছো। বা tan থিটা ইনটু sec স্কয়ার থিটা ইনটু d থিটা, বা 2a sin ইনভার্স, এখন দেখো sec স্কয়ার থিটা কেটে গেল, আর রুট ওভার sin স্কয়ার থিটা এখানে স্কয়ার আর রুট কাটাকাটি হয়ে শুধুমাত্র থাকবে sin থিটা ইনটু tan থিটা sec স্কয়ার থিটা d থিটা, বা 2a sin ইনভার্স sin থিটার বদলে আমরা লিখতে পারি শুধু থিটা, আর এখানে থাকলো tan থিটা ইনটু sec স্কয়ার থিটা ইনটু d থিটা। এখনো সমাধান, এই জায়গায় u ইনটু v এর ফর্মুলা ইউজ করব, e ইনটু v এর ফর্মুলা ইউজ করব। তো ফর্মুলা ইউজ করার সময় এখান থেকে দেখো আমরা থিটাটাকে যদি u ধরি, এটা থার্ড ব্র্যাকেট দিই, থিটাটাকে যদি u ধরি তাহলে এটাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন tan থিটা sec স্কয়ার থিটা ইনটু d থিটা মাইনাস যাকে u ধরেছি তাকে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 হয়। আর এখানে যাকে ইন্টিগ্রেশন করছি পুনরায় তাকে আবার ইন্টিগ্রেশন করব। এবার সমগ্র অংশটাকে আমরা ইন্টিগ্রেশন করব। থার্ড ব্র্যাকেট না দিলেও হবে, সরি সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে। আশা করি বুঝছো। বাট না, এখানে যেহেতু d থিটা d থিটা আছে তাই অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এনিওয়ে,
এই অংশটা আলাদা করে তুমি ইন্টিগ্রেশন যদি করো, যদি তোমাকে বলা হতো এই জায়গায় দেখায় এই অংশটা যে ইন্টিগ্রেশন tan থিটা sec স্কয়ার থিটা ইনটু d থিটা, এটা করো, কি করতে তুমি tan থিটা সমান একটা z ধরে নিতা, z ধরে তারপরে করতে। আশা করি বুঝছো যে tan থিটা সমান একটা z ধরে নিতা, মানে মনে করে এই টাইপের কোনো একটা অঙ্ক করতে বললো না, শুধু তোমাকে এই একটা অঙ্ক দিয়ে আছে এটা করতে বলছে, তখন কি করতে tan থিটা z সমান tan থিটা ধরে নিতা, ধরে নিয়ে এই জায়গা থেকে আসলে dz সমান sec স্কয়ার থিটা ইনটু d থিটা, তারপর বসে কিন্তু ওটা করতাম। হ্যাঁ, যদি একদম শুধুমাত্র এরকমই একটা অঙ্ক থাকে, এতটুকু অঙ্ক থাকে, তাহলে এইভাবে আগাতে হবে। বাট কোনো একটা অঙ্কের ভিতরে এরকম কোনো একটা ক্যালকুলেশন আসতেছে, তখন আর এত ডিটেলস না করে সরাসরি একটা ফর্মুলা ব্যবহার করতে পারো। tan থিটা ইনটু sec স্কয়ার থিটা ইনটু d থিটা সমান tan স্কয়ার থিটা বাই 2, সরাসরি এই ফর্মুলাটা ইউজ করা যায়। কারণ এটাকে তুমি ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করে দেখো, tan থিটা সমান z ধরে দাও, ধরে নিয়ে করে দেখো tan স্কয়ার থিটা সমান 2 আসবে। তো কিন্তু যদি সরাসরি যদি শুধু এই অঙ্কটাই যদি থাকে, তাহলে এইভাবে সরাসরি উত্তর লেখা যাবে না, করে তোমাকে দেখাতে হবে। বাট কোনো একটা অঙ্কের ভিতরে এটা ক্যালকুলেশন আসছে, তখন তুমি করতে পারো, কারণ অঙ্কটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, এখান থেকে তুমি সরাসরি শর্ট ফর্মুলাটা ইউজ করতে পারো। এনিওয়ে, তাহলে আমরা এখান থেকে কি করব যে 2a থিটা ছিল, থিটা লিখলাম, লিখে এই অংশটার উপর ভ্যালু কত tan স্কয়ার থিটা বাই 2 মাইনাস সেম এখানকার ভ্যালুটা হচ্ছে tan স্কয়ার থিটা বাই 2 ইনটু d থিটা। এখন আমরা 2 এর দ্বারা গুণ করে দেব সবাইকে। যদি 2 এর দ্বারা যদি গুণ করে দিই, তাহলে এই 2 এর সাথে যদি এইটুকু যদি গুণ করি, তাহলে শুধুমাত্র থাকে a থিটা tan স্কয়ার থিটা, আর এখানে যদি গুণ করি এই 2টা বাইরে চলে আসে, বাইরে চলে আসার পরে এই 2 এর সাথে গুণ হয় শুধুমাত্র a থাকে, a থেকে থাকে এখান থেকে tan স্কয়ার থিটা, বা tan স্কয়ার থিটার ইন্টিগ্রেশন tan স্কয়ার থিটার কোনো সরাসরি ফর্মুলা নাই। এই জন্য আমরা কি করব, tan স্কয়ার থিটা সমান আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস 1। আশা করি এই ফর্মুলা থেকে এটা কিভাবে আসলো জানো, এটা যে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা। আশা করি বুঝছো। বা a থিটা tan স্কয়ার থিটা মাইনাস, আমরা আলাদা আলাদা করে দিতে পারি, sec স্কয়ার থিটা ইনটু d থিটা মাইনাস a 1 ইনটু d থিটা। বা a থিটা tan স্কয়ার থিটা মাইনাস a, এর ফর্মুলা হচ্ছে জাস্ট tan থিটা মাইনাস এর ফর্মুলা হলো a থিটা প্লাস c লিখে দেব একটা। এখানে কিন্তু অ্যানসার লিখে দিলে হবে না, সেটা কিন্তু আমাকে কিন্তু প্রশ্নটা দিয়েছিল x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, প্রশ্নটা কিন্তু ছিল হলো x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন dx, বাট তুমি যেটা করেছো এটা কিন্তু থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাই থিটা এর ভ্যালুটা তুমি বসিয়ে দিতে হবে, x নিয়ে আসতে হবে আবার এখানে পুনরায়। তাই আমাকে যেটা করতে হবে, এই জায়গা থেকে আমরা যেটা করব, x সমান দেওয়া আছে a tan স্কয়ার থিটা বা x বাই a ইকুয়াল টু tan স্কয়ার থিটা বা tan থিটা সমান রুট ওভার x বাই a, বা থিটা সমান হবে হলো tan ইনভার্স রুট ওভার x বাই a। তাহলে এখন আমরা কি করব বলতো, a থিটা সমান কি আছে tan ইনভার্স রুট ওভার x বাই a, আবার tan স্কয়ার থিটা সমান আমরা কি পেয়েছি জাস্ট x বাই a, মাইনাস a tan থিটা সমান আমরা কি পেয়েছি রুট ওভার x বাই a, আবার থিটা সমান আমরা কি পেয়েছি tan ইনভার্স রুট ওভার x বাই a প্লাস c। a আর a কাটাকাটি হয়ে গেল, থাকলো শুধুমাত্র x tan ইনভার্স রুট ওভার x বাই a মাইনাস এখানে শুধু a থাকার a রুট ওভার x বাই a, এখানে শুধু a থাকার অর্থ হলো রুট a ইনটু রুট a আছে, রুট x বাই রুট a, এই একটা রুট কাটাকাটি হয়ে তার মানে শুধুমাত্র উপরে থাকলো রুট ওভার x, ax, রুট ওভার a ইনটু রুট ওভার x মানে রুট ওভার a ইনটু x। আশা করি এই ক্যালকুলেশনগুলো পারো। আর এখানে থাকলো a tan ইনভার্স রুট ওভার x বাই a প্লাস c। এই জায়গাটাতে যদি কেউ অ্যান্সার দিয়ে রাখো কোনো সমস্যা নেই, ফুল মার্কস পাবো।
বাট যদি মনে করো আরেক লাইন ক্যালকুলেশন করে দিবা তাও কোনো সমস্যা নেই। একটু একটু গড়মিল হয়েছে, এখানে একটা প্লাস হবে, একটু ভুল হয়েছে, প্লাস হবে, এখানে একটা প্লাস হবে। এই যে মাইনাস দ্বারা তুমি গুণ করে দিচ্ছ, মাইনাস দ্বারা যদি গুণ করো তাহলে এখানে মাইনাস হলো, এই মাইনাসের সাথে গুণ হয়ে এখানে প্লাস হয়ে যাবে। এনিওয়ে এখানে একটা প্লাস হবে।